সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শান্ত ২৪ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আগামী ১৪ ডিসেম্বর তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করার কথা রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৫৪/৩ এর কাছে এ ঘটনা ঘটে। ওই সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী ৩টি গুলির শব্দ শুনতে পান। পরে বিষয়টি জানতে পেরে শান্তর পরিবার বিজিবিকে অবহিত করে। বিজিবি সূত্র আরও জানায়, গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে বিএসএফ সদস্যরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ি থানায় স্থানান্তর করে। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার রাতে সীমান্ত এলাকায় শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে শান্ত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে বিএসএফের হেফাজতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও জানান, এ ঘটনার পর ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে বিজিবির একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শান্তর মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।